তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার নতুন একটা কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মেড প্লাস ফার্মেসির জব আপডেট, জব ফর ফ্রেশার। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। তো এই মেড প্লাস ফার্মেসির কিছু জেনারেল ইনফরমেশানগুলো আমরা জেনে নেব। যেমন কোম্পানির নেম হচ্ছে মেড প্লাস হেলথ সার্ভিস লিমিটেড, কোম্পানি টাইপ হচ্ছে প্রাইভেট রিটেল ফার্মেসি চেন, জব টাইপ হচ্ছে ফুল টাইম, এন্ট্রি লেভেল, এক্সপিরিয়েন্স বোথ। অর্থাৎ এখানে কিন্তু যারা এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার আছেন উভয় কিন্তু এখানে আবেদন যোগ্য। এছাড়া ওয়ার্ক টাইপ, কোন ওয়ার্ক টাইপ বা এখানে কোন জব রোলগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখুন। স্টোর অ্যাসিস্ট্যান্ট, বিলিং, কাউন্টার স্টাফ, প্যাকিং অ্যান্ড শর্টিং হেল্পার, এই সমস্ত যে জব রোলগুলো, এই সমস্ত জব রোলের পাশাপাশি কিন্তু আরও অনেক রকম কিন্তু জব রোলগুলো আছে। দেখুন এখানে ইনভেন্টরি সাপোর্ট, ডেলিভারি সাপোর্ট কিছু লোকেশানে। তো এই ধরনের কাজগুলো, এই ধরনের ছাড়া আরও বিভিন্ন রকম ধরনের কিন্তু কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই মেড প্লাস ফার্মেসিতে আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে আবেদনের যে সময়সীমা বা আবেদন যে কিভাবে এখানে আপনারা করতে চাইছেন, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে। তো এর পরবর্তীতে আপনারা দেখে নেন যে মেড প্লাসে যে পসিবল জব লোকেশন ওয়েস্ট বেঙ্গল এবং নিয়ার বাই এরিয়া, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আবেদন করতে পারেন। বা মেড প্লাসের স্টোর ও ডিস্ট্রিবিউশন সেন্টার থাকা জায়গায় কিন্তু আপনার কিন্তু পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, বারাসাত, কল্যাণী, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, মালদা, খড়গপুর। দেখুন এই সমস্ত যে জব লোকেশানগুলো দেখতে পেলেন, এই সমস্ত জব লোকেশানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এছাড়া কিন্তু আরও বিভিন্ন রকম লোকেশান আছে। আপনি কোন লোকেশানে কাজ করতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান। এবং এই কমেন্টের পাশাপাশি আপনাকে কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু ভিডিওর শেষে বলা আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এর পরবর্তীতে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ন্যূনতম দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং গ্র্যাজুয়েট পদ অনুযায়ী ভিন্ন হতে পারে। এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকা জরুরি। তো জেন্ডার মেল এবং ফিমেল বোথ, এখানে কিন্তু এজ লিমিট কিন্তু 18 থেকে 32 ইয়ার্স, কোম্পানির নিয়ম অনুযায়ী ভিন্ন হতে পারে। আপনাকে কিন্তু এখানে 18 থেকে 40 পর্যন্ত হতে পারে। শিফট 8 ঘন্টা, ডে শিফট, রোটেশনাল ডিউটি। স্যালারি রেঞ্জ আনুমানিক 13,000 থেকে 22,000 প্লাস ইনসেন্টিভ প্লাস আদার্স অ্যালোয়েন্স। এটা কিন্তু অ্যাপ্রক্স স্টোর এবং পদে নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এটা কিন্তু আপনি কোন কাজের উপর নির্ভর করছে, কোন কাজ করছেন এবং কোন স্টেটে কাজ করছেন সেটার উপর কিন্তু নির্ভর করে আপনার কিন্তু স্যালারি নির্ধারণ করা হবে। এটা কিন্তু বারবার আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এর পরবর্তীতে ফেসিলিটিস, পিএফইএসআই কোম্পানির এইচআর নীতিমালা অনুযায়ী পিএফইএসআই রয়েছে। ইনসেন্টিভ, প্রেফারেন্স, পারফরমেন্স বেসড রয়েছে। ট্রেনিং সাপোর্ট, ইউনিফর্ম অ্যান্ড সেফটি গাইডলাইন, এই সমস্ত জিনিস কিন্তু রয়েছে। তো অ্যাপ্লাই প্রসেস আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন। এখানে অলওয়েজ অ্যাপ্লাই অনলি অন দ্য অফিসিয়াল মেড প্লাস ক্যারিয়ার পেজ, অর্থাৎ এই মেড প্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশানে প্রোভাইড করব। সেখান থেকে কিন্তু গিয়ে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু বিস্তারিতভাবে আমি বলে দিচ্ছি একটু পরে। এখানে গিয়ে কিন্তু অ্যাভেলেবেল ভ্যাকান্সি দেখতে পারবেন প্রথমত। তারপরে আপনার লোকেশন অনুযায়ী চাকরি খুঁজতে পারবেন যে আপনি কোন লোকেশানে কাজ চাইছেন এবং আপনি কোন লোকেশানের কোন কাজটি অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু খুঁজতে পারবেন। অফিসিয়ালভাবে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অফিসিয়ালভাবে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন প্রসেস আপনারা যদি বলেন তো আমি পরবর্তী দিনে অফিসিয়াল আবেদন প্রসেস নিয়ে একটা ভিডিও বানাতে পারি। তো আপনারা কোথায় কাজটা করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলার, যে সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা